হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন সাহাবী ছিলেন আশা করি আপনারা সবাই তা জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো রাস্তা দিয়ে যদি যেতেন তাহলে 40 দিন পর্যন্ত ওই রাস্তার মধ্যে শয়তান আসতে পারতেন না। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক যুবক তার হাতের তলে একটি মতমতের বোতল নিয়ে তিনি আসতেছেন। হঠাৎ করে যুবক দেখলেন সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে যুবক আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, প্রভু গো, আমি যদি মতের বোতল নিয়ে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে যায় তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গর্দান কেটে দিবেন। আল্লাহর দরবারে যুবক তাকওয়া করলেন, প্রভু আমি যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ছুটে যাই আমি আর কোনোদিন জীবনে মদ পান করব না। এই তাকওয়া আল্লাহ তার তাকওয়া কবুল করে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে এসে বললেন, যুবক তুমি কাঁপছো কেন? যুবকটা কাঁপতে 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 বলতেছেন, হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন করলেন, তার হাতের তলে কি যেন দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক তোমার হাতের তলে কি এটা? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার হাতের তলে এটা দুধের বোতল এটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার দুধের বোতলটা দেখতে চাই। হাতের তল থেকে মদের বোতলটা যখন বের করলেন, মদের বোতলটা বের করে দেখলেন এই মদের বোতল নয়, এটা তো দুধের বোতলই দেখা যায়। এমন ওমরের কথা আমি এখন আপনাদের কাছে বলবো যে তাকওয়া করলে তাকওয়া আল্লাহ কবুল করে নাই। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর ভিতরে আসতেন, মসজিদে নববীর মধ্যে যখন নামাজ পড়ার জন্য আসতেন তার সাথে সাথে তার চেহারাটা লাল হয়ে যেত। তার সহপাঠী ডাক দিয়ে বলতো, ওমর তোমার চেহারাটা কেন লাল হয়ে গিয়েছে আর তুমি কেন কাঁপতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার সহপাঠী জেনে নাও, শুনে নাও, আমি দুনিয়ার কোন বাদশার দরবারে আসি নাই, আমি দুনিয়ার কোন প্রেসিডেন্টের দরবারে আসি নাই, আমি দুনিয়ার কোন বাহাদুরের দরবারে আমি আসি নাই, আমি আমার রবের দরবারে এসেছি। জানি না আমার হাতের দ্বারা কোনো বিয়াদবি হয়ে যায়, জানি না আমার জবানের দ্বারা কোনো বিয়াদবি হয়ে যায়, জানি না আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো বিয়াদবি হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি আমার জবানের দ্বারা, আমার হাতের দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যদি কোনো বিয়াদবি হয়ে যায়, আল্লাহর কাঠ গড়াই আমি কি জবাব দিব? আমি বর্তমান সময়ের মানুষদেরকে বোঝাতে চাচ্ছে, আসুন 10 জন সাহাবীর মধ্যে জান্নাতি সাহাবীর মধ্যে একজন সাহাবী হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মধ্যে ঢুকত তার অবস্থা এইরকম হয়ে যেত। আজ বর্তমান সময় দেখা যায় কিছু কিছু মসজিদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা মসজিদের মধ্যে ঢুকে তারা যদি উচ্চ স্বরে কথা না বলে, তাদের পাওয়ার যদি না দেখায় তাহলে তাদের নামাজ যেন হয় না। যুবকের দল, আল্লাহর গোলাম নবীর উম্মত, তোমরা যে মসজিদের মধ্যে ঢুকে এমন ভাবে অশৃঙ্খলা সৃষ্টি করে দাও, এই শৃঙ্খলা সৃষ্টি করার কারণে আল্লাহর কাঠগড়ার মধ্যে জবাব দিতে হবে। আপনাকে চিন্তা করতে হবে, আমি আমার রবের দরবারে এসেছি, রবের দরবারে আসলে আদব রক্ষা করে রাখতে হয়। আদবে আউলিয়া বেআদবে শয়তান হয়ে যায়। তাই বড় মসজিদের মধ্যে যে সময় আপনি আসবেন আপনার অবশ্যই আপনার আদবের দিকে খেয়াল রাখতে হবে।